বিগত আওয়ামী সরকার আমলে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে শেখ হাসিনার পরিবার হাজার হাজার কোটি টাকার দুর্নীতির তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এবার প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন দপ্তরে ৮ প্রকল্পের তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। চিঠিতে উল্লেখ রয়েছে প্রতারণা, অনিয়ম, দুর্নীতির মাধ্যমে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, কুরুস্কুল বিশেষ আশ্রয়ন প্রকল্প ২, ব্যবসা অর্থনৈতিক অঞ্চল, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরীতে পানি শোধনাগার ও গভীর নলকূপ স্থাপন প্রকল্প, মডার্ন ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন প্রকল্প, মিরসরাই ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন প্রকল্প এবং বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়ন প্রকল্প। উল্লেখিত ৮টি প্রকল্পের নামে ২১,০০০ কোটি টাকা লোপাট করেছেন শেখ হাসিনা। এসব প্রকল্প সংশ্লিষ্ট যাবতীয় নথিপত্র চাওয়া হয়েছে দুদকের চিঠিতে। অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে এবং অনুসন্ধান দলের সদস্যরা দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য বিভিন্ন দপ্তরে পত্র লিখছেন। এটা তাদের অনুসন্ধান কাজের অংশ। অভিযোগ প্রমাণের সহায়ক এবং অভিযোগ সংশ্লিষ্ট যারা থাকবেন তাদের সবাইকে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া মানি লন্ডারিং প্রতিরোধ আইনে সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর রাজশাহী ৫ আসনের সাবেক এমপি মনসুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলের অভিযোগে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও সাবেক সংসদ সদস্য যশোর ৫ কর্তৃক জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ২,৪৮,৭১,১৫১ টাকার স্থাবর সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রাখা এবং নিজ নামে ১৯টি ব্যাংক হিসাবে ৪১,৬৪,৮২,৩৩৪ টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে এটি মামলা রুজু হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।